স্বাগতম বন্ধুরা আমার একটা মিনি ব্লগে। এই ব্লগে আমি দীঘার সম্বন্ধে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেব। বাঙালি দীঘায় গেলে মাছ খেতে অবশ্যই ভালোবাসে। আমরা প্রত্যেকেই প্রায় সমুদ্রের ধারে মাছ ভাজাগুলো খাই, কিন্তু আপনি কি জানেন এই মাছ ভাজাগুলোতে কত রকম কেমিক্যাল মেশানো থাকে আর কতদিনে পুরনো হয়? এই তথ্যগুলি আমি আপনাদের দেব। সঠিকভাবে সুস্থভাবে যদি খাওয়া দাওয়া করতে চান এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। যদি ফ্রেশ মাছ আপনি ভাজা খেতে চান বা ঝোল খেতে চান বা মশলাদার খেতে চান, কাঁকড়াও হতে পারে, তাহলে আপনাকে ভোরবেলা উঠে আপনাকে চলে যেতে হবে মোহনার দিকে। মোহনাতে আপনি ওখানে গেলে যে মাছগুলো প্রথম ধরা পড়ে সেই মাছগুলো ওখান থেকে আপনি যে কোনো দোকান থেকে কিনতে পারেন। ইলিশ হোক বা কাঁকড়া হোক, যেটাই হোক, আপনি টাটকা মাছ মোহনার ধারে একমাত্র পাবেন, যেটা কাঁচা মাছ বলি আমরা। মোহনা থেকে মাছগুলো কিনে নিয়ে আসার পর আপনি হোটেলের ধারে যে কোনো দেখবেন খাবারের দোকান, যেখানে মাসিরা দিদিরা খাবার বানাচ্ছে, রান্না করে দিচ্ছে সামান্য কিছু পয়সা বিনিময়। সেই দোকানে আপনি মাছগুলো দিয়ে আপনার পছন্দ মতো রেসিপি ওনাদেরকে বলে দিন। ওনারা আপনার পছন্দ মতো সামান্য কিছু 100 বা 150 টাকা নিয়ে সেই রেসিপিগুলো আপনাদের বানিয়ে দেবে। আশা করি এই ভিডিওতে আপনাদের আমি যথেষ্ট ইনফরমেশন দিলাম দীঘার মাছ খাওয়ার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। ভালো থাকবেন, টাটা।